আচ্ছা, তাহলে আজকের আমাদের মূল প্রতিপাদ্য ক্লাস হচ্ছে আমরা কিভাবে একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি চলে যাই, স্ক্রিন শেয়ার করি। আমার কথা কি পরিষ্কার আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, জি আমি ভাইয়া। সর্বপ্রথম যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিব। আচ্ছা, এইগুলো পরে আলোচনা করতেছি যদি কোনো সমস্যা হয়, আর না হলে একদম শেষে এগুলো আলোচনা করি। যে আমরা প্রথমে গুগলে যাব, যাওয়ার পরে লিখব মেটা বিজনেস সুইট। হ্যাঁ, মেটা বিজনেস সুইট লেখার পরে প্রথমেই আমাদের এই একটা ওয়েবসাইট পাবো। অনেকভাবে যাওয়া যায়, আমি এটাতে আগে যাই। অনেকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আচ্ছা, এই মেটা বিজনেস সুইটে আসার পরে আমরা এই রকম কিছু পেয়ে যাব। কিন্তু এই রকম ইন্টারফেস পাইতে হলে আমাকে সর্বপ্রথমে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমি চলে যাই ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আমি এই যে সেটিংয়ে যাই, অথবা এইখান থেকে যে নিচের দিকে আসলে এই যে পেজ নামে অপশন পাবো, এই পেজে আমরা ক্লিক করব। এই পেজে এইখান থেকে আমরা কি করব, এই যে ক্রিয়েট এ প্রোফাইল অর পেজ, এখানে আমরা ক্লিক করব। ভাইয়া, পেজ ক্রিয়েট করা থাকলে ওইখান থেকে করতে পারবো না? যাদের পেজ ক্রিয়েট করা আছে। জি, পেজ ক্রিয়েট করা থাকলে অবশ্যই এইখানেই পেয়ে যাবেন। যদি না হ্যাঁ। পাই তাহলে আমরা এই অপশনটা পাবো না। আমরা আগে দেখি যে কিভাবে একটা পেজ ক্রিয়েট করব। তাহলে আমরা এই যে পাবলিক পেজ এখানে ক্রিয়েট করি, ক্লিক করার পর এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। গেট স্টার্টেড দেই। আচ্ছা, এইখানে বলতেছে যে আপনি আপনার পেজের নামটি দেন। এই পেজের নামটি আসলে আমরা কি দিব বলেন তো? একটা পেজের নাম বলেন, ওইটাই দিয়ে দেই। আর কি, আচ্ছা, আমার পেজে যে কোনো একটা নাম দিয়ে দিলাম। আপনার ব্র্যান্ড যদি তৈরি করতে চান, সেই ব্র্যান্ড সম্পর্কে আপনি একটা আপনার নাম দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে এইখান থেকে আপনি একটা ক্যাটাগরি দিবেন। এই ক্যাটাগরি, তিনটা ক্যাটাগরি দেওয়া যায়। এইটা হলো এসিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ এসিওর জন্য। তো আমাদের ব্র্যান্ড কি ভাই? ক্লোথিং ব্র্যান্ড। এই যে ক্লোথিং ব্র্যান্ড আমরা ক্লিক করব। এইখান থেকে যদি এই যে ক্লোথিং স্টোর যদি থাকে, স্টোর দিবেন। এই যে মেন্স ক্লোথিং, তো আমাদের মেইন ব্র্যান্ড কি? ক্লোথিং ব্র্যান্ড দিচ্ছি। আর যদি কিছু থাকে তে দিতে পারেন ক্লোথিং স্টোর, মেন্স ক্লোথিং, এগুলো আর কি দিয়ে নেবেন আপনার কি ক্যাটাগরি প্রোডাক্ট অনুযায়ী। এটা হয়। এখন যদি কসমেটিকের প্রোডাক্ট হয় তাহলে কি হবে? বিউটি বিউটি শপ, এগুলো হয়। আচ্ছা, তারপরে ধরেন একটাই দিয়ে দিলাম, আর কিছু দিচ্ছি না। আচ্ছা, তারপরে এখানে বায়ো, এটা কিন্তু খুব এসিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই বায়োটা কি ধরনের লিখতে পারি আমি? এইটা লেখার সহজ একটা উপায় হচ্ছে আপনার চ্যাট জিপিটির হেল্প নেওয়া। আমি যদি এখান থেকে চ্যাট জিপিটির হেল্প নেই, তাহলে দেখেন প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এই চ্যাট জিপিটি এসে আমাদের কাজের ব্যাঘাত ঘটাবে, মানে চ্যাট জিপিটি করে দিবে এমন কিন্তু না। অনেক নেটের প্রবলেম। তো চ্যাট জিপিটিকে আমরা কি সবাই জানি, তাই না? এখান থেকে বিভিন্ন আর্টিকেল, কোডিং টোডিং সম্পর্কে সবকিছু সম্পর্কে আর কি ধারণা পাওয়া যায়। এইটা দিয়ে আমরা স্মার্ট ওয়ার্ক করব। এই যে অনেকেই বলে যে এআই আসলে মানুষের কাজ বাজ কমে যাবে, এইটা আসলে কিন্তু না। মানুষ তো ভাই মানুষই, মানুষের কাজ কখনোই চ্যাট জিপিটি করতে পারবে, এআই করতে পারবে না। এখন কি, আপনি যদি এটা দিয়ে স্মার্ট ওয়ার্ক করেন তাহলে খুবই সহজ। আচ্ছা, আরেকটা যাই, একটু যদি লোড নেয়। আচ্ছা, ধরেন এইটাও আর কি চ্যাট জিপিটির মতনই, এটা গুগলের প্রোডাক্ট। তো ধরেন মাই ব্র্যান্ড ক্লোথিং লিখলাম। হ্যাঁ, ক্লোথিং। এখন আমি এখানে দিতে পারি যে কি
FACEBOOK ফেসবুক PAGEBIO। তাহলে এখানে আমি লিখে দিলাম একে ইনস্ট্রাকশন দিলাম যে তুমি আমাকে একটি ফেসবুক পেজ বায়ো লিখে দাও। তো সুন্দর করে কিছু বায়ো লিখে দিবি, সেই অনুযায়ী এর থেকে আর কি লিখতে পারে কে, এই চ্যাট জিপিটি ভালো। হ্যাঁ, আপনি সুন্দর করে আপনার এই যে প্রোডাক্টগুলো আছে আপনি এখানে দিতে পারেন। যে আমি মাই ব্যান্ড দিলাম, তো ব্যান্ডের ভিতর আপনি কি দিলেন, আপনার প্রোডাক্ট এখানে দিলেন, যে ধরেন আর কি প্রোডাক্ট, এইগুলো আসলে ইনস্ট্রাকশন দেওয়া, যে ধরেন ক্লোথিং ব্যান্ড, তারপরে এখানে আপনি ধরেন দিলেন, সরি, এখানে আপনি বলে দিলেন, তারপরে মাই প্রোডাক্ট, মাই PRODUCT প্রোডাক্ট, প্রোডাক্ট কী কী, ধরেন শাড়ি, শাড়ি, এভাবে আপনি লিখে দিতে পারেন যে কমা কমা দিয়ে এক একটা করে। তো ধরেন এই অনুযায়ী সে আমাকে একটা বায়ো লিখে দিবে। এখন আমি উপরে ইনস্ট্রাকশন দিয়েছি, সেই অনুযায়ী অবশ্যই সে একটা বায়ো লিখে দিবে যে আমি কী ধরনের প্রোডাক্ট বিক্রি করি, সেই অনুযায়ী স্মার্ট ওয়ার্ক করবেন। হ্যাঁ, তো ধরেন আমি প্রথম থেকে এইখান থেকে নিচ্ছি, জাস্ট এটা আপনাকে দেখাইলাম যে সুন্দর করে এখান থেকে লিখে নেওয়া যায়। চ্যাট জিপিটি খুব ভালো লাগে রেমিনিট থেকে। তো চ্যাট জিপিটি আসলে আর কি মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হয়। তো আমরা চলে যাই এইখানে, আমি সুন্দর করে এখানে পেস্ট করি। আমার লেখার ভাই এখন সময় নেই, আমি বায়ো সুন্দর করে লিখে দিলাম। চ্যাট জিপিটি আরও সুন্দর সুন্দর করে লেখে, আপনি পড়ে পড়ে দেখবেন যে কোনটা ভালো হয়। আপনি এখানে যদি ইনস্ট্রাকশন দেন, এখান থেকে যদি ইনস্ট্রাকশন দেন যে রাইটে 10 বায়ো, তাহলে WRI রাইট 10, তাহলে 10টাই লিখে দিবে, এরকম 10টা লিখে দিবে। হ্যাঁ, আলাদা আলাদা, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হবে। চ্যাট জিপিটি খুব সুন্দর করে এগুলো লেখে। রেমিনি এখনও নতুন হয়েছে, তো এটা এখনও আপডেট হয়নি, কিন্তু চ্যাট জিপিটি খুব ভালো করে লেখে। আর ইনস্ট্রাকশনগুলো আপনি যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে খুব ভালো করে আপনার থেকে আপনার কোনো কিছু দরকার হলে আপনি এখানে এসে লিখে নেবেন চ্যাট জিপিটি রেমিনি থেকে, এগুলো লিখে নিতে পারবেন খুব সহজে। আচ্ছা, তাহলে বায়োটা দিলাম। বায়োটা এসিওর ক্ষেত্রে লাগে, কারণ আপনার ব্র্যান্ড সম্পর্কে যদি ফেসবুককে বোঝাইতে চান, তাহলে অবশ্যই এইগুলা, এই ব্র্যান্ড ক্যাটাগরি, এই বায়ো, এইগুলো ঠিক মতো রাখবেন। লেখার পরে যে ক্রিয়েট এ পেজ দিয়ে দিবেন। আচ্ছা, লেখার পরে এখানে যদি আপনার কোনো ধরনের ওয়েবসাইট থাকে, তাহলে ওয়েবসাইট দিবেন, ইমেল দিবেন, অ্যাড্রেস দিবেন। ধরেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, নাটোর সিটি, রাজশাহী। আচ্ছা, তারপরে জিপ কোড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যদি কোনো আওয়ারলি ওপেন করতে চান, করতে পারবেন, অলওয়েজ ওপেন অথবা সিলেক্ট আওয়ার। তো আমি অলওয়েজ ওপেন দিয়ে করতেছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পর এইখান থেকে বলতেছে যে আপনি আপনার পিকচার দেন এবং কভার ফটো দেন, এবং এখান থেকে অ্যাকশন বাটন একটা ক্লিক করে দেন। ধরেন আমি এখান থেকে যে দেওয়া যায়, সব বাটন দেওয়া যায়, এইগুলো আর কি এখন আপনি পাবেন না এই মুহূর্তে দিতে, কারণ বাংলাদেশ থেকে এই ভিজিট শপ এটা হলে এখন আর নাই। মেসেজ, কল, ইমেল, কন্ট্যাক্ট, লার্ন মোর, ওয়াচ, ভিজিট গ্রুপ, এগুলো হাবিজাবি দেওয়া যায়। আমি নতুন অবস্থায় কি দিচ্ছি, মেসেজ আকারে দিচ্ছি, দিয়ে নেক্সট দিচ্ছি এবং সেভ দিয়ে দিচ্ছি। তাহলে সেন্ড মেসেজের অপশনটা চালু হয়ে গেল। এটা অ্যাকশন বাটন। এখন পেজের যদি আপনি প্রোফাইল পিকচার ব্যানার ইতিমধ্যে রেডি করে রাখেন, তাহলে এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে দিয়ে দিবেন, সিলেক্ট করে দিবেন। এখান থেকে যদি কোনো কিছু থাকে আপনার দেওয়ার মতো, তাহলে দিয়ে দিবেন। এরপরে সরি, অনেকেই জয়েন হতে চাচ্ছে। আচ্ছা, দেখেন এখান থেকে তাহলে শেষ দেওয়া শেষ, কাস্টমাইজ পেজ। এখন নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে, লোড নিয়ে নিই। আচ্ছা, এরপরে দেখেন আপনার পেজের জন্য যদি ওই যে বললাম, যে প্রথমে বলছিলাম যে কি, এই যে একটা পেজের সাথে কি পেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো অ্যাড করা যায়। আপনি যদি চান অ্যাড করতে, তাহলে এখান থেকে নাম্বার দিয়ে অ্যাড করে দিবেন। যেহেতু আমরা চাচ্ছি না, আমরা স্কিপ করে দিচ্ছি এই মুহূর্তে। এখন ইনভাইট দিতে চাইলে ইনভাইট দেন, না দিলে না দেন, কোনো সমস্যা নেই। কোনো মেল টেল নোটিফিকেশন পাইতে চাইলে এটা অন করে দেন, ডান দিয়ে দেন। তাহলে আমাদের একটা পেজ ক্রিয়েট করা হলো একটা প্রোফাইলে। হ্যাঁ, এটা পাবলিক পেজ, এটা ক্লোথিং ব্র্যান্ড, এই যে একটা পেজ হলো। আচ্ছা, এইরকম যখন একটা পেজ যখন থাকবে,
তখন এইখানে আপনি যখন লেখেন যে মেটা বিজনেস সুইট, তখন সরাসরি প্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে এইরকম আপনার কাছে এইরকম চলে আসবে। ধরেন আমি কোন পেজ, এটা আমার মেইন পেজ, এটা দিয়ে আর কি করি, তো দুইটা পেজ, এই যে দুইটা পেজ এখানে শো করছে। এখানে এই যে নিচে লেখাই আছে যে ফেসবুক পেজ। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে আমরা জানি মেটা বিজনেস সুইট যারা হলে মনিটাইজেশন নিয়ে কাজ করে, ভিডিও টিডিও ছাড়ে, এইটা থেকে আমরা সেইগুলো মেনটেন করতে পারবো। এই যে ইনবক্স, মেসেজ, নোটিফিকেশন, কন্টেন্ট, তারপরে হলে বিভিন্ন এখানে ফিউচার আছে। এই ফিউচার আমার এখন তো দরকার নেই। আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এইখান থেকে দেখেন এখন নতুন বিজনেস ম্যানেজার যদি পান তাহলে কোনো সমস্যা নাই, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার। আচ্ছা, এখান থেকে কোনো ধরনের বিজনেস ম্যানেজার অথবা বিজনেস সেটিং আছে নাই, তাহলে কিছু সময় এখান থেকে পেয়ে যাবেন। যখন আপনি নতুন অবস্থায় থাকবেন তবে অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন, অথবা সেটিংয়ে ক্লিক করলে হবে। আচ্ছা, সেটিংয়ে ক্লিক করে আসুক। আচ্ছা, সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এইরকম আমাকে কিছু অপশন দেখাচ্ছে। এইখান থেকেও কিছু সময় দেখা যায় যে আসে, আর না হলে সরাসরি আপনি চলে যাবেন কোথায়, এই যে 3 লাইন আইকনে ক্লিক করে এই যে অ্যাড ম্যানেজারে চলে যাবেন। একদম সহজ। যদি এইখান থেকে বিজনেস সেটিং না পান অথবা এখানে ক্লিক করার পরে যদি এখানে না আসে, অনেক অ্যাকাউন্টে আসবে, নতুন অ্যাকাউন্টগুলোতে আসে না। যখন পুরাতন একবার অ্যাডটা রান করবেন তখন এই ইন্টারফেসগুলো আর কিছু পরিবর্তন হয়, অথবা এই ইডিটে থেকে এইগুলো আর কি টিকমার্ক দিয়ে নেওয়া যায়। ধরেন আর কি কোথায় বিজনেস সাপোর্ট, বিজনেস অ্যাপ, পেমেন্ট, আচ্ছা, তারপরে অডিয়েন্স, রুলস, ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, এখান থেকে আপনারা কিছু সিলেক্ট করে নেবেন যেগুলো আপনার প্রয়োজনে, যে মনিটাইজেশনের জন্য কাজবাজ যারা করে তারা সিলেক্ট করে নেবেন। তারপরে বিজনেস পেমেন্ট সেটিং, এগুলো আর কি আপনি নিতে পারবেন। যখন এটা আস্তে আস্তে আপডেট হবে তখন এখানে আস্তে আস্তে অলরেডি চলে আসবে। তো আমরা সরাসরি যদি এইখানে যাই তাহলে দেখেন এইখান থেকে আমরা যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে বিজনেস পোর্টফোলিও পাবো। আগে এটা ছিল বিজনেস ম্যানেজার নামে একটা অপশন ছিল, এটা নতুন আপডেট করে এটা নিয়ে আসে। অথবা আমরা কোথায় থেকে সরাসরি এই অ্যাড ম্যানেজার .facebook.com এইখানে আসলেও আমরা পেয়ে যাব। এখানে যদি আসি, ধরেন এই যে addmanager.facebook.com, এইখানে আসলেও আমরা সরাসরি একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতর পাবো। সরি, এখানে আমি গত ইয়েতে সেভ করে রাখছি জন্য আইছে। আচ্ছা, এইখান থেকে আমি দেখাই যাদের এরকম অলরেডি থাকবেই তারা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে। এইটা হলো কি পার্সোনাল একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা হলো কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এইখান থেকে আপনি করা যায় যে ধরেন আপনি বিজনেস ম্যানেজার লেখার পর সার্চ করার পর এইরকম আপনার সরাসরি এখানে চলে আসে। তখন দেখবেন যে এইখানে ক্লিক করলে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, তাহলে আমরা কত ধরনের, এইখান থেকে আমরা যদি না পাই তাহলে এই সেটিংয়ে ক্লিক করব, এইখান থেকে আসতে পারে, অথবা যে মোড টুলে থাকতে পারে, এখানেও থাকতে পারে। যদি আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করি তাহলে এখানে আসতে পারে। আবার অ্যাড ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই রকম ইন্টারফেসও আসতে পারে। তাহলে 3 ধরনের এইখান থেকে আসে। এইখান থেকে যদি আমরা ক্লিক করি এইখান পাবো, এইখান থেকে যদি আমরা যাই এইটা পাবো। আমাদের মূল কথা যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, যেহেতু আমরা নতুন পেজ ক্রিয়েট করছি এই জন্য এইখান থেকে আমরা ক্লিক করি। আচ্ছা, সরি, আবার এখানে নিয়ে আসে। আচ্ছা, আমরা এইখান থেকে তাহলে করি, এইখান থেকে করার পর দেখেন এইটা দেখাচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট। এইখানে কি দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এটাকে বলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। যখন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই যে একটা নাম দিয়ে একটা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, সেটা হচ্ছে এটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এইটাতে হলে কিছু লিমিট থাকে, $10,000 বেশি এখানে আর কি স্পেন্ড করা যায় না। তা আমরা তো একটা যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি তাহলে সকল কিছু পাবো। এখান থেকে ক্রিয়েট এ বিজনেস ম্যানেজারে ক্লিক করি, তাহলে এখান থেকে বলবে যে তুমি তোমার একটা বিজনেস ম্যানেজারের নাম দাও। তো আমি একটা জাস্ট বিজনেস ম্যানেজার, এটা পোর্টফোলিও নেম দিতে হয়। আচ্ছা, এখানে আগে ছিল বিজনেস নেম, এখানে মেইন বিজনেস নেম দিতে বলছে, এটা হলো পোর্টফোলিও নেম। এখন আমাদের বিজনেস নেম কি, ধরেন টপ SHOPPING, এইখানে একটা আমার বিজনেসের যে নেম অথবা ব্র্যান্ড নেম সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আপনার ফার্স্ট নেম, আপনার অ্যাকাউন্টের যে ফার্স্ট নেম লাস্ট নেম সেটা দিবেন। ধরেন
রহিম হোসেন, এটা আর কি ফেক নেম, আপনাদের দেখানোর জন্য খুলছি। রহিম, আচ্ছা এটা আমার কি নাম, ঠিক আছে, রহিম হোসেন, রহিম হোসেন। আচ্ছা তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। এইখান থেকে আপনাকে বলতেছে একটা বিজনেস মেইল দিতে। কি মেইল? আমরা এই যে আপনাদের বিজনেসের মেইলের সাথে যে মেইল থাকে সেই মেইলই আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর সরাসরি আপনার এইটা হলে ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি ধরেন স্কিপ করে দিই, সবকিছু স্কিপ করে দিই, কনফার্ম করে দিই। আচ্ছা এখান থেকে যদি এখন আমরা রিফ্রেশ দেই তাহলে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। কি বিজনেস অ্যাকাউন্ট? এতক্ষণ তো আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দেখলাম, এবার আমরা একটু দেখি যে বিজনেস অ্যাকাউন্টটা কীরকম। আচ্ছা দেখেন এইটা বলছে ইওর অ্যাকাউন্ট, এটাকে বলে অ্যাড অ্যাকাউন্ট, এই যে নিচে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট লেখাই আছে। আর এইটা যখন সেটিং অপশন থাকবে পাশে সেটাকে বলে বিজনেস অ্যাকাউন্ট। এই যে এখানে দেখেন লেখা আছে বিজনেস সেটিং, আমি এই বিজনেস সেটিংয়ের উপর ক্লিক করলাম। আচ্ছা বিজনেস সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনাদের এক একভাবে কিন্তু নিয়ে যাইতে পারে। যারা নিউ ফিউচার পাইছে তাদের একরকম দেখাবে, যারা হলো পুরাতন ফিউচার তাদের একরকম দেখাবে। এটা কি লেটেস্ট সেটিং না, এটা হলো পুরাতন ভার্সনটাই আছে। যখন আপনি অ্যাডটা রান করবেন অথবা কাজবাজ যখন করবেন তখন লেটেস্ট ভার্সনটা পেয়ে যাবেন। এক একটা অ্যাড ম্যানেজারে কিন্তু এক এক রকম হয়। এইখান থেকে দেখেন ইউজার, পিপল, তারপরে পার্টনার, সিস্টেম ইউজার, তারপরে পেজ, অ্যাকাউন্ট, বিজনেস গ্রুপ, অ্যাপ, তারপরে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই যে হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তারপরে দেখেন ক্যাটালগ, তারপরে পিক্সেল, অফলাইন ইভেন্ট, ডাটাসেট, কাস্টম কনভার্সন, ইভেন্ট সোর্স, গ্রুপ, শেয়ার অডিয়েন্স, হাবি জাবি। তারপরে দেখেন এখানে আপনার হলো ব্যান্ড সেফ অ্যান্ড এখানে সুইটেবল লেখা মেবি আছে। আচ্ছা তারপরে এখানে দেখাচ্ছে যে ডোমেন, এই ডোমেনটা আপনার যে বিজনেস যেটা থাকবে এটা আর কি অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ব্লগ সাইট, এইটার দরকার নেই আমার সাইট টাইট ম্যানেজ করা, আমার এইটা দরকার। এইটা এই ডাটা সেট পিক্সেলের নাম পরিবর্তন হয়ে ডাটা সেট রাখছে। ফেসবুকের কাজ এইটাই, কখন কি আপডেট করে কি দিয়ে দেয় ওরা নিজেও মেবি জানে না। তো এই পিক্সেলটা রাখা বাদ দিয়ে যদি ডাটা সেট রাখতো তাহলেই হতো। এই পিক্সেলই নাম পরিবর্তন করে দিয়ে ডাটা সেট দিয়েছে, এই হলো কাহিনী। তো আমরা পিক্সেল করি আর ডাটা সেট এই একই কথাই, পিক্সেলের নাম পরিবর্তন করে ডাটা সেট দিয়েছে, এটা এখনো রিমুভ করেই দেয়নি। আচ্ছা তারপরে এখান থেকে দেখেন পেজ, হাবি জাবি, পিপুল, এগুলো তো আমরা বুঝলাম। তারপরে এখান থেকে বিজনেস ইনফো, এইখানে এসে দেখেন আমাদের একটা বিজনেস ম্যানেজারের সর্বপ্রথম কাজ হলো বিজনেসে একটি ইনফরমেশন অ্যাড করা। বিজনেস ইনফরমেশন কি কি দেখি, দেখেন এইটা আমার বিজনেস নেম, এটা মূল বিজনেস নেম। আপনি যদি ধরেন একটা ব্র্যান্ড নেম হয় তাহলে ব্র্যান্ড নেম। এইখান থেকে আপনি সর্বোচ্চ 25টা বিজনেস মেনটেন করতে পারবেন। এখন 25টা বিজনেস কি 25টা ওয়েবসাইট আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে। তাহলে 25 ধরনের বিজনেস এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন একটা বিজনেস ম্যানেজার থেকে। তাহলে আমাদের যদি একটা বিজনেস ম্যানেজার হয় তাহলে আমাদের আর কোনো কিছু দরকার নেই। 25টা ভাই, এরকম 25টা ব্যান্ড খুব কম মানুষেরই আসে। তা আমাদের কি একটা বিজনেস ম্যানেজারে বুঝলাম এইগুলা বাদ দিয়ে আমরা সর্বপ্রথম এই যে বিজনেস ইনফোতে আসব। এখান থেকে এডিটে ক্লিক করব, বিজনেস নেম যদি পরিবর্তন করতে চান পরিবর্তন করেন, অন্যথায় এই যে এখান থেকে আপনি টাইপ করেন আপনার হলো বিজনেসের নাম কি, অনলাইন শপিং বিডি। আচ্ছা এখানে সার্চ ইওর প্রাইমারি পেজ, কি নাম বললাম ভুলে গেলাম, অনলাইন শপ বিডি। আচ্ছা ONLI শপ নেই। আচ্ছা এখান থেকে আমি এই যে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এই ইউআরএলটা আপনারা কপি করবেন। কিছু সময় নাম সার্চ দিয়ে না আসতে পারে, তখন এই ইউআরএল সার্চ দিবেন। আচ্ছা ইউআরএল সার্চ দেওয়ার আগে মেবি এটা হলে নাম পরিবর্তন করে নিতে হয়। আচ্ছা আমি আগে হলো সার্চ দিয়ে লিখি, দেখি সার্চ দেওয়ার পর আসে কি না, কিছু সময় আসবে। আচ্ছা
সরি, এখান থেকে তো আগে প্রাইমারি পেজ অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা এই প্রাইমারি পেজটা আগে পরবর্তীতে অ্যাড করতেছি, এটা কেটে দিই। এখান থেকে আগে লিগ্যাল বিজনেস নেমটা দিয়ে দেই। এখান থেকে কি লিগ্যাল বিজনেস নেম, এইটা কি ভাই, এইটা আপনার মূল যে বিজনেস নেম সেই বিজনেস নেম নেবেন। ধরেন আমার বিজনেস নেম এইটাই, মেইন নেম এইটা, অনলাইন শপ বিডি, কারণ আমার পেজের নাম দিয়ে আমি ধরেন ইয়ে করতে চাচ্ছি। অথবা আপনার যদি ব্র্যান্ড থাকে কোনো, সেই ব্র্যান্ডের সরাসরি ওই ব্র্যান্ডের নাম দেন, অথবা আপনি যে কোনো একটা দেন। এটা লিগ্যাল নেম অবশ্যই দিতে হবে, যেটা আপনার ফেসবুক পেজে আছে অথবা আপনার ওয়েবসাইটের নাম সেইটা অবশ্যই দিবেন, যেটা ওয়েবসাইটের নাম সেটা দিবেন। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এখান থেকে কান্ট্রি চুজ করতে বলতেছে, আমি কোন কান্ট্রি সেটা সিলেক্ট করে দিব। এখানে বাংলাদেশ, এখানে স্টেট, আমি আমার অ্যাড্রেস দিচ্ছি, ধরেন MASSIND মসিন্দা শিকার, ধরেন এটা হলো আমার অ্যাড্রেস, মেইন অ্যাড্রেস। তারপরে সিটি হলো কি রাজশাহী, রাজশাহী দিলাম। তারপরে স্টেট NATORE নাটোর। তারপরে এখানে জিপ কোড, এখানে জিপ কোড দিয়ে দিব, সরি 6440। তারপরে এখানে বিজনেস ফোন নাম্বার, এখানে আপনি আপনার এই যে +880173351848 এইটা আপনাকে মাস্ট বি দিতেই হবে এইভাবে, হ্যাঁ। দেওয়ার পর আপনার যদি চান আপনার ওয়েবসাইট থাকে, তাহলে এখান থেকে আপনার ওয়েবসাইট নিয়ে আসবেন। আমরা তো এখন ওয়েবসাইট নাই, আমাদের ওয়েবসাইট এখন দরকার নেই, আমরা ওয়েবসাইটও ক্রিয়েট করে দেখাবো ফ্রিতে কীভাবে ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। যদি আপনার বিন সার্টিফিকেট থাকে, অর্থাৎ ট্যাক্স ইনফরমেশন থাকে, এইটা নিয়ে প্রাইভেসি, খুবই প্রাইভেসি, আমরা এক সময় আলোচনা করব। এটা না থাকলে ব্যবহার করা যায়, কিন্তু এটা আসলে এখন আর বলবো না, এটা লাইভ ক্লাসে বলা ঠিকও না। আচ্ছা, বিজনেস ওয়েবসাইট যদি থাকে দিব, নাই দিব না, ট্যাক্স নাই দিব না। এখন এইগুলো দিলে কি হবে, এখানে কিন্তু যে +88 না হলে কিন্তু নিবে না, 8487 আমি তো দিয়ে রাখছি। আচ্ছা, এইখানে দিয়ে সেভ করে দিবে, তাহলে আপনার প্রত্যেকটা ইনফরমেশন সেভ হয়ে যাবে। আমি যেহেতু দেখানোর জন্য দেখাচ্ছি, তাহলে এখান থেকে আর দিচ্ছি না। আচ্ছা, দিয়ে সেভ করে দিলেই আপনার বিজনেস ইনফরমেশন সেভ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নাম্বার অপশনও এখানে দেখেন যে হলো এখানে অ্যাডমিন, তাকে কি 2 ফ্যাক্টর হিসেবে জয়েন করাতে চাচ্ছেন, তাহলে এখানে এখানে অ্যাডমিন অনলি 2 ফ্যাক্টর, যে অ্যাডমিন হিসেবে থাকবে, সে যখন এই বিজনেস ম্যানেজারে আসবে 24 ঘন্টা পর পর, তখন এটা অটোমেটিকলি তার ইমেলে একটা ফোন নাম্বারে একটা কল যাবে, 2 স্টেপ কল, সেইটা আপনাকে দিয়েই লগ ইন করতে হবে এই বিজনেস ম্যানেজার, অন্যথায় লগ ইন হবে না। তো আমরা দেখানোর জন্য নান রাখতেছি এই মুহূর্তে। এরপরে দেখেন আপনার বিজনেস নেম, ওই যে লিগ্যাল যেটা আপনার নেম সেইটা। তারপরে ইমেল দেখেন নাই, এখানে বলতেছি যে তুমি তোমার রিসেন্ট করছি এইটা। আমি এই যে এডিটে যাওয়ার পর আমাদের যে মেইল, এই মেইলটা নিয়ে এসে দিই। এই মেইলটা আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। এখানে গেলাম, আমি আমার মেইলটা দিয়ে দিলাম, এখান থেকে কি বলতেছি কনফার্ম মেইল, দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিলাম। তাহলে আমাদের বিজনেস মেইলটা কি সেভ হলো। আচ্ছা, সেভ হওয়ার পর এখন আমাদের তো এটা ভেরিফাই করতে হবে যে রিসেন্ট দিয়ে দেন, অথবা আগে যদি গিয়ে থাকে তাহলে এখানে পাবেন। তা আমি আমার মেইলে যাওয়ার পরে দেখেন ফেসবুক, এটা কনফার্মেশন মেইল চলে আইছে। আচ্ছা, এটা হলো কয় মিনিট আগে, 7 মিনিট, এটা হলো 1 মিনিট। আচ্ছা, এটাতে ক্লিক করি, যাতে এখনই ছাড়ছি, এটা কনফার্ম করবে। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে এই যে মেইলটা ভেরিফিকেশন শেষ, তাহলে আমাদের লিগ্যাল বিজনেস ইনফরমেশন যা আছে সকল কিছু শেষ। এইখান থেকে দেখাচ্ছে যে ওর অ্যাড অ্যাকাউন্ট লিমিট কত, একটা। আপনি এখানে যত অ্যাড রান করবেন তত এখানে লিমিট বাড়বে এই অ্যাড অ্যাকাউন্টের, বুঝতে পারছেন? আর আপনি যখন লিগ্যাল ইনফরমেশন দিবেন, তখন এই যে আনভেরিফাইড লেখা এখানে ভেরিফাইড হয়ে যাবে, এবং আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা পরবর্তীতে দেখব, এখন না, আমরা যখন ওয়েবসাইটে যাব তখন। আচ্ছা, এইটা হলো আমাদের বেসিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার মূল ধাপ। এরপরে দেখেন আমাদের এই যে পিপল অপশন থাকে, এই পিপল অপশন থেকে আমি আমার অ্যাকাউন্টটা কাউকে ইনভাইট করতে পারবো, অ্যাক্সেস দিতে পারবো, এগুলো করতে পারবো। তারপরে আসি পেজ। পার্টনারে গেলে আমরা পার্টনার কাউকে দিয়ে দেবো পার্টনার হিসেবে, যে আমার ধরেন একটা বিজনেস, আমি কোনো কোম্পানিকে কাজটি দিব, তখন এই পার্টনার হিসেবে দিলে তাদের তো কোম্পানিতে একজন অ্যাডভার্টাইজার আছে, ফেসবুক অ্যাডস, তারপরে সে একজন ফেসবুক পেজ ম্যানেজ করে, তাকে আর কি দেওয়া যায়, এটা পার্টনারের কাজ। আমরা যখন নিব তখন এই পিপল অপশন থেকে নিয়ে নিব।
আচ্ছা, যখন এক্সেস নেই দেই তখন দেখবো এটা। এইটা হলো কি আমাদের এই বিজনেস ম্যানেজারটা বাইরের থেকে নেওয়ার কাজ। যখন আমরা বাইরে যদি কাজ করি অথবা অন্য কাউকে আমরা দিব, তখন এইখান থেকে পিপল অপশন থেকে ইনভাইট থেকে দিয়ে দিব। যখন আমরা দিব তখন শিখবো, এটার আর এখন দরকার নাই। আচ্ছা, এরপরে আমাদের যে মেইন কাজ এইটা হলো অ্যাকাউন্ট সেক্টরে আপনাদের এরকম যদি থাকে তাহলে এই যে পেজ ওপেন করে নেবেন, ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে ওপেন হবে। এই মুহূর্তে আমাদের যেটা দরকার পেজ, এই পেজে আসার পরে এই যে এখানে ক্লিক করবেন, করার পর এইখান থেকে অ্যাড এ পেজে ক্লিক করে আপনার যে পেজ ইউআরএল যেটা আছে এইটা এবার এখান থেকে আনবেন, এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে ক্লোথিং ব্র্যান্ড নামে আমাদের চলে আসে, এইখান থেকে অ্যাড পেজ করে দিবেন। আচ্ছা, এখান থেকে অ্যাড হলো, তাই না? এখান থেকে দেখেন তিন ভাবে রিকোয়েস্ট, অ্যাক্সেস টু পেজ, তারপরে ক্রিয়েট পেজ করা যায়। আমরা যদি এখান থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্টে যাই তাহলে দেখেন এটা হলো অনলাইন শপিংই তো দেখাচ্ছে। এখান থেকে রিকোয়েস্ট করা যায় যেগুলো আপনার পেজে টেজে থাকে। এখান থেকে যদি ধরেন আরও অ্যাড করতে চান তাহলে আমি এই পেজে যাই, এই পেজের ইউআরএলটা নিয়ে আসি, ইউআরএল এখান থেকে যে পেজ ইউআরএল এই যে চলে আইছে, রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়ে এই যে এগুলো চান তখন তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। এইটা কি আমরা যখন নিজের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব অবশ্যই কি করব, আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেটা অ্যাড করে নেব। যখন বাইরে থেকে চাইবো তখন বায়ার আপনাকে দিতে পারে, আপনি তার থেকে চাইতে পারেন। এটা আমরা পরে শিখবো। জাস্ট একটা পেজ যে প্রাইমারি বিজনেস পেজ আমরা কি ইতিমধ্যে একটা অ্যাড করে নিছি, দুইটা পেজ আসলে দুইটা অ্যাড করে নিছি, কোনো সমস্যা নেই। একটা বিজনেস ম্যানেজারে অসংখ্য পেজ অ্যাড করা যায়। আপনারা একটা প্রাইমারি পেজ এখান থেকে এই যে অ্যাড পেজ থেকে ক্লিক করে আপনার পেজটা সুইচ করবেন, ইউআরএল নেবেন, ইউআরএল নিয়ে এখানে সার্চ করবেন, করার পর যে পেজ আসবে জাস্ট অ্যাড পেজে ক্লিক করলে সেটা একটা প্রাইমারি পেজ, আর বাদ বাকি সবগুলো ইন্ডিভিজুয়াল পেজ হবে। কিন্তু বুঝতে পারছেন, আপনার একটা বিজনেসের জন্য প্রাইমারি পেজ। এখন যদি এই পেজটা এখানে নিয়ে যাওয়া যায়, এই যে বিজনেস ইনফরমেশনে এখানে যদি যাই তাহলে এটা আপনার এই যে চলে আসবে। এটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে সেভ করে দিবেন। সবাই ক্লিয়ার? দিলাম। আচ্ছা, এখান থেকে সেভের বাটন আসতেছে না, মেবি আসার তো কথা। কি হলো, আসে না কেন? টপ শপিং, আচ্ছা মেবি এটার নাম পরিবর্তন করার জন্য। আচ্ছা, এখান থেকে প্রাইমারি পেজ, ও অলরেডি তো অ্যাড হয়ে আছে, সরি। এই যে এখান থেকে অলরেডি অ্যাড হয়ে আছে, যেহেতু আমরা প্রাইমারি হিসেবে এখান থেকে অ্যাড করছি, তাই না? এই জন্য আর কি অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে আর কি। যাই হোক, এখান থেকে এই যে প্রাইমারি পেজ দেখাচ্ছে, এতক্ষণ ছিল না। এবং এইটা আপনার বিজনেস অ্যাকাউন্ট আইডি, এইখান থেকে দেখা যায় যে হলো বিজনেস অ্যাকাউন্ট আইডি। দেখেন এই যে উপরের ইউআরএলে বিজনেস অ্যাকাউন্ট আইডি থাকে, এইখানে থাকে। তারপর এই যে এইখান থেকে আবার অনেকভাবে দেখা যায় যখন আসি একটা একটা করে। তাহলে আমাদের এইখানে কি প্রাইমারি একটা পেজ অ্যাড হয়ে গেছে, একটা বিজনেস নেম। দেখেন অটোমেটিকলি পেজ অ্যাড করার পর আমাদের মেইন যে বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারের লোগো ছিল, এই লোগোটা আমাদের অ্যাড হয়ে গেছে। যদি না এটা ব্যবহার করতে না চান তাহলে এই যে চুজ ফাইল, এই ফাইল থেকে আপনারা নতুন একটা কি বিজনেস লোগো অ্যাড করে নেবেন। এই হলো একটা বিজনেস পেজ অ্যাড করার নিয়ম। সবাই কি ক্লিয়ার হয়েছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটা আমাদের সর্বপ্রথম কি করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, বিজনেস অ্যাকাউন্ট। তারপরে কি করলাম, এই বিজনেস ইনফরমেশনটা আমরা দিয়ে দিলাম, লিগেল বিজনেস ইনফরমেশন দিবেন। তারপরে কি টু স্টেপ করতে চাইলে অবশ্যই দিবেন কি অ্যাডমিন অনলি। অ্যাডমিন ছাড়া এটা কারোর থেকে ভেরিফাই যাবে না। আপনার যে ফোন নাম্বার অ্যাড করা থাকবে ওই নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশন যাবে, ওইখান থেকে আপনি কোড না দিলে এই বিজনেস ম্যানেজার কেউ লগ ইন করতে পারবে না, কেউ না। আচ্ছা, তার পরবর্তীতে আপনার ওই যে প্রথমে বিজনেস নেম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা নেম দিতে হয়, পরবর্তীতে মেইল দিলে এইটা ভেরিফিকেশন করতে হয়। ভেরিফিকেশন করার শেষে আপনার যদি পেজ অ্যাড করতে চান তাহলে পেজ অ্যাড করে নেবেন, অবশ্যই একটা প্রাইমারি পেজ অ্যাড করে নেবেন। যদি ইন্ডিভিজুয়াল কোনো পেজ থাকে 4-5টা অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই।
এরপরে চলে যাই আমাদের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। এখন আমরা দেখছিলাম যে দুই ধরনের অ্যাড অ্যাকাউন্ট পাওয়া যায়। একটা হলো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা হলো আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই পাওয়া যায়, এটাকে বলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এইখান থেকে আপনার কিছু লিমিটেশন দেওয়া আছে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কিছু লিমিটেশন দেওয়া আছে। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যখন আপনি অ্যাড রান করবেন 10,000 বেশি ডলার আপনি খরচ করতে পারবেন না। আচ্ছা, কারণ ইন্ডিভিজুয়াল এখান থেকে আর দেখাচ্ছি না। তো এইটা হলো আপনার আর কি, পরে আসি এইগুলো। তাহলে এইখান থেকে যখন আপনি পার্সোনাল বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাবেন তখন অনেক ফিউচার আপনি পাবেন না, অনেক কিছু পাওয়া যায় না। আমরা এটা যখন পিক্সেল টেক্সেল সেট আপ করবো তখন এইগুলো জানতে পারবো। তাহলে আমাদের সর্বপ্রথম আমাদের এই যে এইটা ডিফল্ট যেটা আছে এইটা দিয়ে কোনো কাজ করবো না, আমরা সরাসরি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে একটা এই যে অ্যাড, এইখান থেকে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এইগুলো যে এক্সেস, এটা বাইরে থেকে চাওয়া যায়, আমি চাইলে অ্যাড করতে পারবো, এইটা হলো কাজ। কিন্তু আমরা কোনো অ্যাড ট্যাড কিছু করবো না, যেহেতু আমাদের নতুন বিজনেস এবং আমাদের বিজনেস অনুযায়ী আমাদের ওয়েবসাইট অনুযায়ী অবশ্যই আমরা একটা বিজনেসের নাম কি দিয়ে দিব। ক্লিয়ার? এইখান থেকে এই যে কি ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেওয়ার পর এখান থেকে আপনার বিজনেস যে নাম সেটা দিবেন। ধরেন আমি দিতে চাচ্ছি কোনটা, এই যে আমার এটা হলো কি মেইন বিজনেস, এটা আমি দিয়ে দেব। আমি ধরেন আমি আর কি কপি করে করে অভ্যাসটা, তো এই জন্য কপি করি। আর আমরা যেগুলো শিখবো এগুলো আর কি কপি ছাড়া কোনো কিছু করব না, যখন আমরা দেখব তখন দেখবো নি। আচ্ছা, এইটা হলো কি অ্যাড অ্যাকাউন্টের নেম। আপনি যদি চান আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বিজনেস নামটাই দিব যাতে আমরা বুঝতে পারি। এরপরে দেখেন টাইম জোন, আপনি টাইম জোন দিয়ে দিলেন, দেখেন GTM 7 এইগুলা। তারপরে এখান থেকে ঢাকা 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 এশিয়া ঢাকা আছে, ঢাকা একটু কেউ দেখলে বলেন তো, ঢাকা। আচ্ছা, এশিয়ায় আইসি, এই যে এশিয়া ঢাকা। তো দেখেন আমি আমার টাইম জোনটা দিয়ে দিলাম। এরপরে কি আমাকে বলতিস তুমি একটা কারেন্সি দাও। এইটা হলো কি আমাদের কারেন্সি। এই কারেন্সি কত ধরনের দেওয়া যায় দেখেন, ফেসবুকে এত ধরনের কারেন্সি ব্যবহার করতে পারবেন। বিডিটি কিন্তু নাই বাংলাদেশে, আপনি অ্যাড অ্যাকাউন্টে বিডিটি কিন্তু পাবেন না। বিডিটি এখানে কখনোই পাবেন না। আমরা ডিফল্ট ভাবে ইউএসডি যেটা থাকবে ইউএসডি দেব, দেওয়ার পর এখানে সেভ দিয়ে দেব। এখান থেকে বলতেছে যে কি মাই বিজনেস আর আদার বিজনেস অর ক্লায়েন্ট, আমি মাই বিজনেসের জন্যই দিচ্ছি। অথবা আপনি যদি বিজনেস আপনার বাইরের জন্য করতে চান তাহলে যে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্টের জন্য দিবেন, আমি মাই বিজনেসের জন্য দিচ্ছি। আপনারা প্রত্যেকজন মাই বিজনেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর বাইরের অবশ্যই এগুলো ক্রিয়েট করা থাকেই। আচ্ছা, এরপরে দেখেন ক্রিয়েট করার পর আমাকে বলতেছে যে তুমি তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, কিন্তু তোমার অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করবে কে? কে? আমি। এই যে আমার যেটা পার্সোনাল অ্যাকাউন্ট এ হলো ম্যানেজ করবে। তাহলে আমি এখান থেকে যে আমার নাম এটা আমি সিলেক্ট করে দিলাম। এইখান থেকে কি করব, যখন আমরা নিজের অ্যাড করব, নিজের অ্যাকাউন্ট অ্যাড করব, তখন ফুল কন্ট্রোল, বাদ বাকি বাইরে আপনাকে কখনোই ফুল কন্ট্রোল দিবে না। বাইরে কি করবে, এই যে এখান থেকে যা যা প্রয়োজন হবে, ধরেন ম্যানেজ ক্যাম্পেইন এইগুলো আর কি দিয়ে দিবে, তাহলে এখান থেকে অ্যাসাইন করে দিবে। আর যখন আমরা নিজেরটা নিব তখন ফুল কন্ট্রোল নিব, এখান থেকে অ্যাসাইন করে দিলাম। এখন ক্লোজ করে দেই, পেমেন্ট আমরা পরে করব, এক্সিট। আচ্ছা, এইভাবে একটা বিজনেস ম্যানেজারে এসে ইন্ডিভিজুয়াল কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করব না, আমরা প্রফেশনালভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তাহলে দেখেন আমার কি হবে, আমি একজন পিপুল, এই পিপুলটাকে আমি, এইখানে দেখেন কি আমার নাম, এটা হলে আমি, এবং এটা আমার মেইল, এটা কে আছে ফুল কন্ট্রোল কে আছে আমি। তাহলে আর দরকার নেই, এইটা আমি ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। এখন এইখানে যদি পিপুল অপশনে আপনি ক্লিক করেন, করার পরে যদি কি হলো,
আচ্ছা, এইবার দেখেন এইখান থেকে বলতেছে যে ইন্টার ইওর মেইল। এইটা যখন অন্য কাউকে বিজনেস ম্যানেজার আপনি কি দিবেন, অ্যাক্সেস দিবেন, তখন তার ফেসবুকে থাকা যে জিমেল, সেই জিমেলটা আপনি অবশ্যই অবশ্যই এখানে দিবেন। এখানে যদি আপনি কোনো ইমেল ব্যবহার না করেন, যে ধরেন আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ইমেল ব্যবহার করেননি, তখন কিন্তু এখানে আসবে না। অবশ্যই আপনার ফেসবুকে থাকা যে ইমেল অ্যাড আছে সেই ইমেল দিবেন। ইমেলটা দিয়ে ধরেন আমি দিচ্ছি, আমার মেইলেই পাঠাই, রুবেল হাসান রকিব @ আচ্ছা, এইখান থেকে আমার মেইল যেটা সেটা দিচ্ছি, নেক্সটে দিচ্ছি, দেওয়ার পর এখানে কি আমি একজন ম্যানেজার হিসেবে দিতে চাচ্ছি, ম্যানেজ দিতে চাচ্ছি, নাকি ফুল কন্ট্রোল। কাউকে যদি ফুল কন্ট্রোল দিতে চান তাহলে ফুল কন্ট্রোল দিবেন, আর যদি না যায় তাহলে ম্যানেজ দিয়ে দিবেন। তাহলে এই বিজনেস ম্যানেজার সে কি করতে পারবি, ম্যানেজ করতে পারবি। দেওয়ার পরে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর এখন বলতিছে যে আপনি এই যে আপনার যে একটা পেজ আছে, এই পেজ আছে, এখানে কি বলতিস পেজ, এখানে আরও অসংখ্য থাকতে পারে, ডাটা সেট, তারপরে হলো আপনার ক্যাটালগ, আস্তে আস্তে এগুলো দেখবো যে কোনগুলো। এখন এই মুহূর্তে আমরা দুইটা অ্যাড করছি, একটা পেজ, একটা অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমরা পেজ সর্বপ্রথম কোন পেজ, আমি যাকে ইনভাইট করতেছি কোন পেজটা দিতে চাচ্ছেন, আমি এটা দিতে চাচ্ছি। আমি এই যে তাকে কি দিতে চাচ্ছি, ফুল কন্ট্রোল। যদি ফুল কন্ট্রোল দিতে চাই এই যে এটা সিলেক্ট করে দিব। যদি ফুল কন্ট্রোল না দিতে চাই এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট হাবি জাবি যা আছে। আচ্ছা, রেভিনিউ দরকার হয় না, যেহেতু আমরা অ্যাডভার্টাইজিং করবো, রেভিনিউ হিসেবে এটা নিব না, শুধু এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট, মেসেজ, কমিউনিটি, তারপরে অ্যাড, এইগুলো নিয়ে নিব। বাট আপনাকে কখনোই ফুল কন্ট্রোল দিবে না। তাহলে এটা আমাদের নেওয়া শেষ। আচ্ছা, তারপরে অ্যাড অ্যাকাউন্ট। এই যে এখন যদি 5টা 10টা অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সেটাই দেখাবে, আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আর কি অ্যাড ম্যানেজমেন্টের জন্য নিতে পারেন, ফুল কন্ট্রোলে নিতে পারেন, কিন্তু বাইরে যদি ফুল কন্ট্রোল দেয় তবে যখন বাইরের সাথে কাজ করবেন তখন নাও দিতে পারে, তখন সে ফুল কন্ট্রোল না দিয়ে এখানে ম্যানেজমেন্ট এইগুলো আর কি দিয়ে দিতে পারে। তাহলে এখান থেকে যদি ইনভাইটে ক্লিক করেন তাহলে এই ইনভাইট চলে যাবে কার কাছে, যাকে ইনভাইট পাঠাচ্ছেন তার কাছে যাবে। দেখেন ডান। এখান থেকে দেখেন এই যে ইনঅ্যাক্টিভ। এখন যদি আমার যে মেইলে আমি যদি যাই আমার মেইলে, তাহলে দেখেন একটা ফেসবুক থেকে একটা মেইল আইছে। এই যে সোশ্যালে আসলে এটা আপনি পেয়ে যাবেন। একটু মাঝে মধ্যে এটা দেরি হয়। আমার কি মেইল ভুল আছে? ঠিকই তো আছে। ওই আসেনি কি এখানে, মাঝে মধ্যে একটু আসতে দেরি টেরি হয়, রিফ্রেশ টিফ্রেশ করে এই যাইছে, চলে আসছে। আচ্ছা, এইখান থেকে যদি আমি এই যে গেট স্টার্টেডে ক্লিক করি তাহলে আমাকে বলবে যে তুমি এখানে লগ ইন করো, কি তোমার ফেসবুক আইডি, ওই যে বলছিলাম ফেসবুক আইডি। এখন দেখেন এখানে আপনার নাম দিতে বলবে, যে আপনি ইনভাইট যে করছে সেটা আপনি কে, আপনি কি হিসেবে। ধরেন আমি যাচ্ছি যে আমি আমার নাম দিচ্ছি যে RUBEL মার্কেটার। এখন আমি কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি, কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি, যে অ্যাকসেপ্ট ইনভিটেশন। এইবার ভাই আমাকে আমার এখানে বলতেছে ফেসবুক, তুমি তোমার ফেসবুক পাসওয়ার্ড দাও। এই ফেসবুক পাসওয়ার্ডে দিয়ে সাবমিট করলে এইটা আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমি ভাই লাইভ ক্লাসে আর আমার পাসওয়ার্ড ভাইয়া বলেন। এখানে যে ইটা দিলেন, ওই যে ইমেলটা দিলেন, এটা কার ইমেলটা দিব? এটা কি আমার ইমেলটা দিব নাকি যাকে ইনভাইট পাঠাবো তার ইমেলটা জি, দিব? যার এই যে এইটা আমাদের তো কাজ, এইটা না, আমাদের কাজ হলো এইটা। আমি এই বিজনেস ম্যানেজার যদি কাউকে ইনভাইট পাঠাতে যাই, ধরেন আমি পারি না কাজ বাজ, এখন এইটা হলে কে করবে, বায়ার। আপনি যদি বায়ারের সাথে কাজ করেন, বায়ার করবে যে আমি, সে তো পারে না কোনো কিছু ম্যানেজ ট্যানেজ করতে, আপনাকে সে ইনভাইট পাঠাবে। এইভাবে আপনি তাকে ইনস্ট্রাকশন দেবেন যে আমার এটা মেইল, এই মেইল তুমি টাইপ করো, নেক্সট করো, এই বিষয়গুলো সাবমিট করো, করে আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও। তখন আপনার কাছে মেইল আসবে কোন রকম, এই রকম, এই যে তার বিজনেস নেম দেওয়া থাকবে, এখানে স্টার্ট দিবেন, দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি একটা নাম দেন আপনার, এখান থেকে আপনি নাম দেন, তখন নাম দিবেন। এখানে
RUBEL, ধরেন আমার নামটা দিয়ে দিলাম, ধরেন দিলাম। এখান থেকে দেওয়ার পরে ক্লাস যে করি, অ্যাকসেপ্ট ক্লাস করি, ইনভিটেশন, বলো ক্লাস করি, না শেষ হয় না একটু পরে? একটু আনমিউট হবেন, আমি বলছি যখন কথা বলবেন তখন আনমিউট হয়ে কথা বলবেন, আপনার কথা তো আমরা শুনতে চাচ্ছি না। এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে। তখন কে করবে আপনাকে? বায়ার। তাহলে এইখান থেকে কে আপনাকে রিকোয়েস্ট দেবে? বায়ার। যদি বাংলাদেশে কোনো ক্লায়েন্টের কাজ করেন তখন সে এখান থেকে পিপুলে আসবে, পিপুল এসে আপনার যে ফেসবুকে থাকা যে মেইল, সেই মেইলটা আপনি তাকে দিয়ে দিবেন, বলবেন যে অ্যাক্সেস দিতে। তখন সে এখানে টাইপ করবে যে যেটা সে আপনাকে ইনভাইট করবে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবে। সিম্পল, আমরা কিন্তু সিলেক্ট করে দেওয়া শিখছি। যখন সে অ্যাকসেপ্ট করবে তখন এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে যখন আপনি তাকে ধরেন কাজ বাজ করা শেষ, এই যে ক্যান্সেল করে দিবেন, অথবা রিমুভ করা, যখন সে ইনভাইট করে নেবে সেইখান থেকে রিমুভ করার অপশন আসবে। এই যে সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। আচ্ছা, ভাইয়া, বলেন। আমার আপু আছে না, জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইতেছে, কিন্তু ওনারে মানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতেছে না। ওনাদের ওয়াইফাই ছিল না তো, এখন আসছে মাত্র। আচ্ছা, তাহলে দেখেন একটা পিপল অপশন থেকে কাউকে ইনভাইট করা যায়, পেজ থেকে আপনার পেজটা অ্যাড করা যায়, অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান করতে পারবেন। এটা দেখবো, এখন দরকার নেই আমাদের। এরপরে এই পিক্সেলের নামটাই দেখেন, এই যে এখানে লিখেই দিয়েছে যে তুমি এখন এটা ব্যবহার করতে পারো ডাটা সেট হিসেবে। তাহলে এইখান থেকে যদি আপনি চান যে ডাটা সেট এইটা কেন দরকার হয়, এটা যদি আপনি চান আগেই ক্রিয়েট করতে পারেন। আমরা হয়তো ক্লাসে এখনই কি করে দেখাবো। আচ্ছা, এখনই করে রাখি। আচ্ছা, এই ডাটা সেটটা আসলে কি, না এটা করবো না এখন, আর দরকার নেই এটা। তাহলে এই একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করাকে বুঝতে পারছেন আপনারা? এটার দরকার নেই, এটা আর করবো না, যখন করব দেখাবো লাইভ ক্লাসে, না হলে এটা আসলে পরবর্তীতে আপনাদের মনে থাকবে না। এইভাবে আপনারা কি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন? জি ভাইয়া, মোটামুটি পারবো, বাট ক্লাসের রেকর্ডটা আবার দেখতে হবে। অবশ্যই, আপনাদের কি বলছি, আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে দিলাম। ওকে ভাইয়া।